নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের বাগদণ্ডী বইটি প্রথম পর্বের ৪৫তম অংশ। সতীশ মামা ছেলেপিলে ভালোবাসতেন। কারো জন্মদিন শুনলে আঁকা বাঁকা অক্ষরে সুন্দর ছন্দ মিল দিয়ে কবিতা লিখে দিতেন। দুটো করে টাকা হাতে গুজে দিতেন। মাথায় মুখে হাত বুলিয়ে আদর করতেন। যার জন্মদিন সে জ্যাঠাইমার কাপড় আঁকড়ে ধরে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকত। জ্যাঠাইমা বলতেন, ভয় কিসের, ও তোদের সতীশ মামা, আমার ছোট ভাই। ছোট ভাই মানে দারিক গাঙ্গুলির প্রথম পক্ষের একমাত্র ছেলে, জ্যাঠাইমার সহোদর। শিশু বয়সে কে কোল থেকে ফেলে দিয়েছিল, মাথায় চোট লেগে ওই রকম হয়ে গেছিলেন। চিরকাল জ্যাঠাইমা মামরা বিকলাঙ্গ ছোট ভাইটিকে বুকে করে মানুষ করেছিলেন। বিয়ের পর সঙ্গে করে স্বামীর বাড়িতে এনেছিলেন। সতীশ মামা মারাও গেছিলেন তার কোলের কাছে শুয়ে। এখনও সতীশ মামার গলার স্বর মনে আছে। ভারী রসবোধ ছিল তার। শরীরটাই বিকল হয়েছিল, মাথাটা সাফ ছিল। ছোট জ্যাঠামশাইয়ের সঙ্গে তার খুব জমত। একদিন দূর থেকে ছোট জ্যাঠামশাইকে দেখে বলে উঠলেন, কিছুতেই যে হয় না রাজি। পাশের ঘরে বসে বড়দা আস্তে আস্তে বললেন, রাজির সঙ্গে পাজি মেলে। সঙ্গে সঙ্গে শোনা গেল সতীশ মামার কবিতার দ্বিতীয় পদ, ময়মনসিংহের বাঙাল পাজি। জ্যাঠাইমার বাপের বাড়ি আরও অনেকে বেড়াতে আসতেন। তাদের মধ্যে সবার আগে নাম করতে হয় জ্যাঠাইমার বিমাতা কাদম্বিনী গাঙ্গুলির। তার জীবনটাই এক আশ্চর্য ব্যাপার। আমি যে সময়ের কথা বলছি তার অনেক আগেই তিনি বিধবা হয়েছিলেন। বয়সে জ্যাঠাইমার চাইতে সামান্য বড় ছিলেন। দেখে মনে হতো অনেক ছোট। মস্ত দশাসই চেহারা, ফুটফুট করত গায়ের রং, ধান পড়ে, এবং এত বয়সেও রূপচাপা পড়ত না। তবে কেমন একটু কড়া ধরনের ভাব। আমরা দূর থেকে দেখতাম, তিনিও কাছে ডাকতেন না। শুনেছিলাম কাদম্বিনী বসু বাল বিধবা ছিলেন। জ্যাঠাইমার বাবা দারিক গাঙ্গুলি তার অভিভাবকদের বলে কয়ে ওকে স্কুলে ভর্তি করিয়েছিলেন। স্কুল থেকে কলেজে, তারপর একদিন কাদম্বিনী গ্র্যাজুয়েট হলেন। এর মধ্যে কোনো সময় দারিক গাঙ্গুলি তাকে বিয়ে করে ফেললেন। বিদ্যাসাগর মশাই তাতে নিশ্চয়ই খুব খুশি হয়েছিলেন, কিন্তু বিয়ে করেও কাদম্বিনী রেহাই পেলেন না। স্বামীটি স্ত্রী শিক্ষার পৃষ্ঠপোষক, দিলেন তাকে মেডিকেল কলেজে ভর্তি করে। একটার পর একটা ডাক্তারি পরীক্ষা পাশ করলেন কাদম্বিনী। মড়া কাটলেন, ধাত্রীবিদ্যা শিখলেন, সব করলেন। অন্তিম পরীক্ষাও পাশ করলেন, কিন্তু স্নাতক বলে স্বীকৃতি পেলেন না। তখন বিলেতেও নাকি কোনো মহিলা ডাক্তারি পাশ করে MBA হননি। কাদম্বিনী গাঙ্গুলি প্রথম পাশ করা মহিলা চিকিৎসক, যদিও অনেকে তাকে সেই সম্মান দেন না, যেমন সেকালের বিশ্ববিদ্যালয়েও দেয়নি। 2-3টি ছেলে মেয়ে হবার পরে দারিক গাঙ্গুলি স্ত্রীকে বিলেত পাঠালেন ডাক্তারিতে উচ্চশিক্ষা লাভের জন্য। ছেলে মেয়েদের ভার নিলেন তাদের দিদিমা। শুনেছি কাদম্বিনী ফিরে এলে ছোট ছেলে মেয়ে কিছুতেই তার কোলে গেল না। কাদম্বিনী কেঁদেছিলেন। সারা জীবন ডাক্তারি করেছিলেন এই আশ্চর্য মহিলা। অনেক দিন নেপালের রাজন্তপুরের গৃহচিকিৎসক ছিলেন। সেখান থেকে চলে আসবার সময় তারা তাকে দামি দামি সব রেশম, কিংখাবের জিনিস, মণিমুক্তোর গহনা দিয়েছিলেন। আমার মা সেসব দেখেছিলেন। 1920 সালে আমি যখন তাকে দেখি, তখন তিনি অন্তপুরবাসিনী মহিলাদের চিকিৎসার জন্য কোনো সরকারি সংস্থায় কাজ করছেন। ঘোড়ার গাড়ি করে বালিগঞ্জ টালিগঞ্জ বেহালা যেতেন। সেকালে বাস ছিল না, ট্রামের লাইনেরই এত বিস্তার হয়নি। ওসব জায়গাকে বিদেশ মনে হতো। ঘোড়ার গাড়ি করে অত দূরে চলে যেতে অনেক সময় লেগে যেত। কাদম্বিনী সে সময়টা নষ্ট না করে গাড়িতে বসে ক্রুশের কাঁটা দিয়ে অপূর্ব সুন্দর সূক্ষ্ম লেজ বুনতেন। তার এই কর্মনিষ্ঠা আর সুন্দর গাম্ভীর্যমণ্ডিত চেহারা দেখে তাকে ভারী শ্রদ্ধা করতাম, কিন্তু কাছে যেতে সাহস পেতাম না। মনে আছে তার এক বন্ধুকে নিয়ে মাঝে মাঝে আসতেন। বন্ধুকে মা জ্যাঠাইমা নগেন দিদি বলতেন। তাকে একদিন গল্প করতে শুনেছিলাম যে যদিও নেপালে কাদম্বিনী অনেক সম্মান পেয়েছিলেন, রাজবাড়ির মেয়েরা তাকে গুরুর মতো ভক্তি করতেন। নিজের দেশে ফিরে এসে মাঝে মাঝে যে ব্যবহার পেতেন তাকে সম্মান বলা যায় না। একবার কোনো বড় লোকের বাড়িতে কারো প্রথম সন্তান হবার সময় কিছু গোলমাল হয়েছিল।
ধাত্রীরা প্রাণের আশা ছেড়ে দিয়েছিলেন। কাদম্বিনী গিয়ে মা ও ছেলের প্রাণ বাঁচিয়েছিলেন। নগেন দিদি সেবার সঙ্গে গেছিলেন। তারপর স্নান টান করে এসে দেখলেন ভিতর বাড়ির উঠোনের বাঁশের বারান্দায় যেখানে ঝিরা খেত সেইখানে তাদের জায়গা করা হয়েছে। ঠাকুর পরিবেশন করলো, রান্নাবান্নাও খুবই ভালো। কিন্তু খেয়ে ওঠার পর বাড়ির গিন্নি ঝিকে দিয়ে বলে পাঠালেন দাইরা যেন নিজেদের কলাপাতা তুলে ফেলে দিয়ে জায়গাটা মুছে দিয়ে যায়। ঝিরা ওসব নোংরা কাজ করবে না। বলিনি গত 70 বছরে আমরা বহু লক্ষ মাইল এসেছি, আমাদের কোনো উন্নতি হয়নি। একথা ভুল। কাদম্বিনী গাঙ্গুলির ছেলে মেয়েদের মধ্যে কাউকে কাউকে সকলে চেনে। বড় ছেলের নাম ছিল প্রভাত। তিনি স্বনামধন্য সাংবাদিক ছিলেন। এক মাথা ঝাঁকড়া চুল, এক মুখ বুনো দাড়ি গোঁফ। তার ডাকনাম ছিল জঙ্গলি। অবশ্যই যখন নামকরণ হয়েছিল সেই সময় ওই নামোপযোগী অন্য গুণও ছিল বলে হয়েছিল, কারণ তখনও তার দাড়ি গোঁফ বেরোতে ঢের দেরি ছিল। জঙ্গলু মামা বলে আমরা তাকে ডাকতাম। মামা হলেও বড়দার বন্ধু জঙ্গলু মামা। জঙ্গলু মামার এক ছোট ভাই ছিলেন, তাকে আর একবার দেখলাম না। অকালে তিনি মারা গেছিলেন। তার নাম ছিল মংলু মামা। মংলু মামাও বড়দাদের বন্ধু ছিলেন, সাহিত্য ভালোবাসতেন। বাবার কাছে তার বিষয়ে একটা মজার গল্প শুনেছিলাম। কোথায় যেন জ্যাঠামশায়ের সঙ্গে বাবাও ছুটি কাটাতে গেছিলেন, চুনারে কি পচম্বায় কিংবা ওই রকম কোথাও। দুপুরবেলা বাবা রাইডার হ্যাগার্ডের কিং সলমন্স মাইন্স পড়বার চেষ্টা করছেন। এমন সময় হাতে একটা জ্যান্ত খুদে মাছ নিয়ে মংলু মামা প্রবেশ। সে কিছুতেই ছাড়বে না, গল্প বলতেই হবে। বাবা তখন ওকে ভাগাবার উদ্দেশ্যে বললেন, বলবো গল্প যদি ওই মাছটাকে জ্যান্ত গিলে খেতে পারিস। মুখ থেকে কথাটা বেরোবা মাত্র মংলু মামার গলা দিয়ে কিলবিল করতে করতে মাছটা ঠিক পেটে পৌঁছালো। বাবা তো ভয়েই মরেন শেষটা কি হতে না হতে কি হয়ে যায়, কিন্তু কিচ্ছু হলো না। মংলু মামা বহাল তবিয়তেই রইলেন। লাভের মধ্যে আগাগোড়া কিং সলমন্স মাইন্সের গল্প শুনতে পেলেন।